আসসালামু আলাইকুম। আমি আজকে একটি মজার একদম অনেক সুস্বাদু হেলদি পুষ্টিকর একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। একটি ডিম দিয়ে আর পেঁপে দিয়ে আমি আজকে একটা চমৎকার রেসিপি বানাবো। সেটা হলো পেঁপে দিয়ে ডিম ভাজি। আপনারা কি কখনো খেয়েছেন? আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট করে। আমি প্রথমে একটা ডিম নিয়েছি, একটা পেঁপে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপরে এগুলা সুন্দরভাবে ব্যাক ক্যামেরায় ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চিকন চিকন করে কেটে নিয়েছি ব্যাক ক্যামেরায়। তারপর এগুলো আমি ভাপ দেব, কারণ ভাপ না দিলে পেঁপে একটা দুর্গন্ধ আসে, ওইটা চলে আসে, কষকষ থাকে, যাই বলেন না কেন। তারপর দেখুন বলক চলে আসছে। পেঁপেটা ভাপ দিলে দেখা গেছে ভাজি করতে গেলে তাড়াতাড়ি ভাজিটা হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। একটা কচকচে ভাব আছে, ওই ভাবটা আসে না, পেঁপেটাও নরম হয়ে যায়। আর পেঁপে তরকারি যাই বলুন না কেন, খাওয়া কিন্তু অনেক শরীর স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তারপর দিলাম আমি সাজিতে ঝরা ঝরা দিয়ে নিলাম, পানিটা যেন নিচের দিকে চলে যায়, কারণ এই পানিটা থাকলে ভাজিটা ভাজা ভাজা হবে না আর পানি পানি থাকবে, ওটা টেস্টই অন্যরকম হয়ে যাবে। তারপর শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিলাম। আর ভাজি বলতেই শুকনো মরিচের ঝাল উফ, অসাধারণ। কারণ শুকনো মরিচের দানাটা যখন মুখে কামড় লাগে তখন তো কি বলবো, আমেজিং লাগে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সব কিছু একসাথে দিয়ে মরিচ দিয়ে দিলাম। আর শুকনো মরিচটা আপনার ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে এগুলো দিয়ে লবণ দিয়ে ভালোভাবে একদম সুন্দর করে নেড়ে চেড়ে নেব। আর আপনি যখন এই রেসিপিটা বানাবেন বাড়িতে, মাছ মাংস খাওয়া সবাই বাদ দিয়ে দেবে, শুধু এই ভাজির রেসিপিটাই আপনার কাছে বারবার অনুরোধ করবে। কারণ এই ভাজিটা একদম অনেকই কি বলবো, আপনি যদি বাড়িতে বানিয়ে খান তাহলেই বুঝতে পারবেন। তারপর এখানে দিয়ে দিলাম একটা ডিমটা আমি সুন্দরভাবে লালচে করে নেব। আর ডিমটা অবশ্যই একটু ভালোভাবে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, কারণ ডিমটা যত ভাজা ভাজা হবে ততই দেখবেন এটার একটা ফ্লেভার বের হবে। আর মানে হলো একটা সুঘ্রাণ বের হবে। এখনই অনেক গ্রান বেরিয়েছে, বুঝতেই পারছেন ডিম মানেই ভাজা, ভাজা মানে আর কি একটা অন্যরকম সুঘ্রাণ। তারপর আমি যে সাজিতে নিঝরা দিয়েছিলাম সেগুলো সব একসাথে অ্যাড করে দেব। তারপরে সুন্দর করে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর এই ভাজির রেসিপিটা এই জন্যই বানালাম আরও বেশি, কারণ অনেক সময় দেখা গেছে সকালের নাস্তা খেতে গেলে কিছুই পাওয়া যায় না, তখন ঝটপটভাবে এই পেঁপে ভাজিটা আপনি রুটির সঙ্গে খেতে পারেন, ভাতের সঙ্গে খেতে পারেন, আপনার ইচ্ছা অনুযায়ী। তারপর দেখলাম ধনেপাতা কুচিটা দেওয়ার ফলে ভাজিটা আরও গ্রান বেরিয়েছে। কি আর বলবো, আপনি বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন যে এই ভাজির রেসিপিটা কেমন লাগে খেতে। আর পেঁপে বলতেই শরীর স্বাস্থ্যের জন্য অনেক হেলদি একটা খাবার, কারণ পেঁপে তরকারি খেলে পেট বলেন শরীর স্বাস্থ্য সবটাই ভালো থাকে। তারপর দেখতেই পাচ্ছেন যে আমি মাটির চুলায় রান্না করতেছি। আর মাটির চুলায় স্বাদ তরকারির অন্যরকম একটা তৃপ্তি অনুভব করা যায়। মাটির চুলায় তরকারিটা মানেই হলো একটা সুঘ্রাণ বলেন, স্বাদ বলেন, টেস্ট বলেন, সব কিছুর সাথে মিশিয়ে আছে। তারপর আমি একটু লালচে করে নিলাম। আর ভাজিটা সবসময় একটু লালচে কালার করে নেবেন, কারণ যত ভাজা ভাজা হবে ততই একটা গ্রান বের হবে। তারপর দেখুন প্রায় হয়ে এসেছে, আমি আর সামান্য অল্প কিছুক্ষণ চুলার উপর রেখে দেব, প্রায় লেগে গেছে। তারপর আমি নামিয়ে নেব এই ভাজিটা। আর বেশিক্ষণ রাখবো না, কারণ একদম লেগে গেলে অন্যরকম পোড়া পোড়া একটা আসবে। যাই হোক না কেন, এটা আমি এখন নামিয়ে নেব। আর এই ভাজির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন। তারপর আমি এটা সুন্দরভাবে হয়ে গেলে নামিয়ে নিলাম। তারপর দেখতেই পাচ্ছেন ভাজিটা আমার হয়ে গেল একদম। তারপর আমি একটা বাটিতে নামিয়ে নিলাম, সুন্দরভাবে একটা টমেটো দিয়ে ডেকোরেশন করে নিলাম। আমার আজকের রেসিপিটি একদম সহজভাবে বানিয়ে দেখালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।